তো ভাইফোঁটা না, আমার ভাইফোঁটা নয়, আমার ননদ আমার বরকে দেবে ভাইফোঁটা। রেডি হয়ে গেছি, এই যে শাড়ি রেডি, আর এই যে ছেলে, আর আমি এই যে রেডি হয়ে গেছে। দাঁড়া, চ ফুল তোকে দেখাচ্ছি, দাঁড়া। ও ছেলে রেডি হয়ে গেছে। এই জামাটা নতুন, এটা পুজোয় পরা হয়নি, এবার ওর অনেকগুলো জামা হয়েছিল। তো বেরোবো, খুব কাশি হয়েছে ছেলেটা, বেরোবো। আমি তো বললাম 8:30টার মধ্যে নাকি ভাই দ্বিতীয়া ছেড়ে যাচ্ছে। তারপরে আবার ননদ ফোন করে বললো না, টাইম আছে, তাই জন্য একটু ওয়েট করে দেওয়া। চকোর খাবার হয়ে গেছে, চকোকে রেখেই যেতে হবে সব জায়গাতে, চকোকে নিয়ে যাওয়া যায় না। তো সব কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। তো চলে এসেছি ননদের বাড়ি, আর ননদ সব কিছু গোছগাছ করছে ফোটার জন্য। আর চকোকে শেষ অবধি নিয়েই এসেছি, কারণ ওকে ছেড়ে আসতে মন চাইলো না। আর ননদের আসছি যে কোনো কারণে। মায়ের ফোন কই? না, আমার ফোন না। আমার ওইটা সরিয়ে দাও, ওয়াটারমার্কটা ছাড়তে পারবে। দেখো ওয়াটারমার্ক ছাড়তে সময় যাবে। তুমি তো পুরো গার্ড করে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, দেখাই যাচ্ছে। সে আমার ভাই মুখ দেখতে দেবো না, এরকম ব্যাপার। তুই কে বলে চলে দিতে হয়? মাল কিনে যেন দরজার গোড়া থেকে মেকানিকদের থেকে যেন লাগাতে যাও না, শালা প্রচুর দাম কিনা, দরদাম করে নিও না, দরদাম করে নেবো। আর নাহলে মাল নিয়ে চলে আসবে এখানে লাগাবে। বিক্রি হচ্ছে, কিনে নিয়ে চলে আসতে হবে। ওই দেখো না কি করছে, একে বলতে দেখবা। ঠিক আছে, এই তো রয়েছে এখানে। ওলিংটনের টার্ম লাইনের ওইদিকে এটা আবার কি আছে? দেখবে ঢুকলেই বাদিকে না, বাদিকে যে দোকানটা রয়েছে, বুঝতে পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। ওই দোকানটা থেকে নেবে। ওর দোকানটা কোনটা কোনটা খাবি? জিনিসপত্রগুলো, মেটেরিয়ালগুলো ভালো থাকে। আচ্ছা। আরে ব্যাগ সাথে তোলো, কি একসাথে? একবার মিষ্টি তুলছে, আবার ওটা তুলছে। না, আলাদা আলাদা তুলে দিলাম, একসাথে তুলে দিলাম। ফগ লাইট লাগানো হয়েছে নাকি? হ্যাঁ? না, না, ওসব কিছু লাগাবো না। আরে তাকাও না ঠিক করে, একদম তুমি ঝড়ের মেঘে এখন চলো। তাকিয়ে কি হবে? তুমি এখন চোখের এমন করে ঘোরাও, যেদিক যেদিক ক্যামেরা আছে। সেই যেমন বিয়ের কোণে চোখ ঘোরা। এদিকে তাকাও, এই দিদিটা দিকে তাকাও, তাকাও। চলো, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, হলো, হয়ে গেছে। তুমি ওটায় বসো না। কোনটা বলবো? দাঁড়িয়ে নিয়ে এদিকে বসো। যাও। একটু নেই, তাকাও তাকাও, ওইটাই তাকাও, ওইটাই তাকাও। কেন, আমি দিচ্ছি, তুমি বসো না। একটু নেই। দাঁড়িয়ে আছো কেন? যেটা বারণ করি বল। তোমার তো খেতে দিয়েছি, বসো না। এই এও ম্যানার্স শিখে গেছে। এখন আর কি লাইট নেই, কায়দা কি কানুন বিচ্ছিরি হবে আসছে তারপরে। ছবিগুলো। এই লাইটটা জ্বালা দাও তো, ওই ওপরের লাইটটা। হ্যাঁ, দাগ না। না, এখানে, এখানে। হুম, ওই তরকারিটা ঠিক আছে, আলু কড়াই একটু ঠিক। এই সাবধানে। এই দুটো ঘুরিয়ে দাও, এদিকে দুটো এদিকে ঘুরিয়ে দাও। আবার গেল, গেল। এই পিঠটা তুলে দিয়ে এসো না। এখানে ঘুরিয়ে দিলেই তো হয়। খাও, দেখলে হবে না। এখানে থাক, এখানে থাক। যাবি না রে? এখানে থাক। না। তুমি থাকছো, তোমার ভালো লাগছে। তোমার আতঙ্ক হচ্ছে। আর ও এখন কারো কাছে থাকবে না, তোদের আর ঠিক আছে। এটা চলে যাবে। তো এটা হলো আমার ননদের মেয়ে, আর যেটা ফোঁটা দিল আগে সেটা হলো আমার ননদের ছেলে। আর আমার ছেলে জন্মানোর 1 বছর পর থেকে ও ফোঁটা দেয় আমার ছেলেকে। তো সবাই বলে 5 বছর না হলে ফোঁটা দিতে নেই, কিন্তু ও ফোঁটা দেয় ভালোবেসে। আমরা কিছু বলি না, যে ভালোবেসে যে কোনো জিনিস করলে সেটা নিশ্চয়ই কখনো ক্ষতি হতে পারে না। তো ফোঁটা দিচ্ছে আমার ছেলেকে, আর ওদিকে এর ছেলে বসেছে, মানে চুল কোথায় দেওয়া হবে? চুল উলু দাও। চুল কোথায় দেওয়া হবে? ছোট বড় আর কি। ভালো। ও
করে তো আর দিয়ে সোনা দেবে না। বাবা বসো। হ্যাঁ, ধরবে না। ধরে রাখো। ধরে থাকিস। এদিকে দাও। এদিকে দাও, অসিতে যাচ্ছে রে। বাবা পোজ দিচ্ছে না কোনটা কোনটা। এই দেখো। বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। আগেরবার বোঝিনি। ওটা পড়বে, হ্যাঁ? টাকা ওই দিকে খেয়ে নাও। টাকা এবার খেয়ে নাও। খাবে তো? আর মামুকে দিয়ে দাও। কোনটা খাবে বলো? হ্যাঁ মাটিতে বসি। ও তো ধরবেই না। চলো একটু লুচি খাই, এসো। সবাই খাচ্ছে। এখানে খাবো না, এখানে বসে তো। পেট তো বিয়া ভর্তি, দিচ্ছি সবাই না। সাথে খেয়েছে, ঠিক আছে। তো শাড়ি ছেড়ে ফেলেছি, সেরে করে ননদেরই একটা কুর্তি পরেছি, কারণ আমার ছেলের এক্সট্রা জামা কাপড় আমি নিয়ে এসেছি, নিজেরটা ঢোকাতেই ভুলে গেছি। কুর্তি পরে এখন বসে আছি। যাই হোক, ননদ করছে রান্না, ও করুন। আর আমার কাছে নেট শেষ হয়ে চলে এলাম ননদের রান্নাঘরে। যে আজকে ননদ কী কী আয়োজন করেছিল আমাদের জন্য। তো এটা হচ্ছে মাটন ম্যারিনেট করা আছে, আর এই যে পেঁয়াজ ভাজি। আমাকে বললো একটু দেখো, আমি একটু চেঞ্জ করে আসি, কারণ শাড়ি টাড়ি পরে না রান্না করা যায় না। তারপরে দেখো কত রান্না যে ও করেছে আজকে, 3 রকম মাছ, মাটন, ভাজা, মানে কিছু, আর চাটনি, বা শুধু পাঁপড়টাই বাদ ছিল। আর কিছুতেই সন্ধেবেলা ছাড়লো না, বললো না একটা জিনিস বানাবো তোমাদের, সেটা তোমাদের খেতেই হবে। তো ও বানিয়েছিল ড্রাই চিলি চিকেন। এখন পকোড়াগুলো ভেজে রাখা আছে। এ দেখো ড্রাই চিলি চিকেনের কালারটা, আর খেতে অপূর্ব হয়েছিল। তো তোমাদের সাথে একটু গিফট শেয়ার করে দিলাম। এটা আমি আমার ননদের মেয়েকে দিয়েছি, যেহেতু আমার ছেলেকে ও ফোঁটা দিয়েছে। আর ডিনার সেট দেওয়া হয়েছে আমার ননদকে আমার বরের তরফ থেকে, আর সেটা আমার বর খুলতে দিল না। ছেলে এখন ঘুমোচ্ছে। সারাটা দিন আমার ছেলে সেই সকালবেলা উঠেছে, ঘুমোচ্ছে না, খাচ্ছে না, মানে খুব জ্বালিয়েছে সারাটা দিন আর কি। তারপর বিকেল হতে ঘুমিয়েছে। তো আমি ভাইফোঁটার ব্লগ করেছি, হয়তো খুব খাপছাড়া তোমাদের মনে হবে, কারণ আমি সবার বাড়িতে গিয়ে অত ভিডিও করতে ভালোবাসি না, কারণ আমার ভালো লাগে না। আমি তখন ফোনটাকে একটু সাইডে রেখে গল্প করারই চেষ্টা করি। ওরকম সবারই মুখের সামনে ক্যামেরা নিয়ে নিয়ে যাওয়াটা খারাপই লাগে। তো রাত্রিবেলা তো ওই ড্রাই চিলি চিকেন খেয়েছি আমরা অনেকটা করে, দিয়ে আমরা সাথে ডিনার কিছু করিনি। তো ননদ জোর করে রুটি, মাংস সব দিয়ে দিয়েছে, তো সেগুলো কালকে খাবো। আর মাংসের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল, খুবই ভালো রান্না করে। তো চলো আজকের ভাইফোঁটার ব্লগটা এখানেই শেষ করছি। সব অকেশানগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এরপর আসবে জগদ্ধাত্রী পুজো। বাট ঠিক আছে, চলো আবার সামনে একটা বছরের অপেক্ষা। টাটা, গুড নাইট।